প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কালেমা তাইয়েবার হাকিকত সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। এই কালেমা তাইয়েব বা মোট দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাওহীদ আর একটা অংশ হচ্ছে রিসালাত। এই কালেমা তাইয়েবা লিখতে মোট 24টি হরফ লাগে। এই 24টি হরফ আবার দুই ভাগ, অর্থাৎ 12 এবং 12 24, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে 12টি অক্ষর আছে এবং এখানে কোনো নুক্তা নেই। এটা হচ্ছে তাওহীদ এবং অপর অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটুকেও লিখতে 12টা হরফ এবং এটা আছে রিসালাত। তারপরে বোঝা যায় যে এই কালেমা তাইয়েবা লিখতে একটাও কোনো নুক্তার ব্যবহার হয়নি, অর্থাৎ নুক্তাযুক্ত কোনো অক্ষর আসেনি। আরবিতে মোট 30টা হরফ আছে, এর মাঝে 15টা হচ্ছে নুক্তাযুক্ত এবং বাকি 15টা আছে নুক্তা ছাড়া। অর্থাৎ সৃষ্টিকর্তা যে লা শরিক, অর্থাৎ তার কোনো শরিক নেই, এই কালেমা তাইয়েবা থেকেই বোঝা যায়। অর্থাৎ নুক্তা যেহেতু নেই, তার মানে আল্লাহর কোনো শরিক নেই। আর নবীজিরও কোনো শরিক নেই। কারণ হচ্ছে আল্লাহ নবীজিকে তার নিজ নূর দ্বারা সৃষ্টি করেছেন। এখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সৃষ্টি হিসেবে নবীজিকে তার নিজ নূর দ্বারা সৃষ্টি করেছেন। আর একটা বিষয়, এই নুক্তার ভেদ রহস্য জানলে পুরো কোরআনের ভেদ রহস্য জানা যায়। আল্লাহ বলেছেন সমস্ত কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা আছে, এবং বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে সুন্দর বা হরফের মধ্যে তা আছে, এবং বা হরফের মধ্যে যা আছে, বা হরফের নিচে যে নুক্তা আছে, এই নুক্তার মধ্যে সমস্ত কিছু লুকায়িত আছে। অর্থাৎ এর ভেদ রহস্য অত্যন্ত জটিল এবং সাধক ছাড়া, সাধনা করা ছাড়া এর ভেদ রহস্য জানা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আজ এ পর্যন্ত। এর পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে একটু আলোচনা করব, এবং পাশাপাশি আমার শিক্ষণীয় ভিডিও সেগুলো লেখাপড়া সংক্রান্ত বিষয় তো থাকবেই। ধন্যবাদ।